أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون কুরআনুল কারীমে মুসলমানদের জীবন বিধান হিসাবে এই কুরআনুল কারীম 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী জন্মের পরে বিশ্বনবীর বয়স যখন 40 বছর 11 দিন জাবালে নূর নামক হীরা গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে কুরআনুল কারীম নাজিল করা শুরু করলো। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম সুদীর্ঘ 23 বছর ধরে বিশ্বনবীর উপর নাজিল করলেন এবং কুরআনুল কারীমে বলে দিলেন এটা কোনো বৌদ্ধ ধর্মের কিতাব নয়, বৌদ্ধদের জন্য নয়, মুসলমানদের জন্য শুধু নয়, কাফের মুশরিকদের জন্য শুধু নয়, এই কোরআন সমগ্র মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস। কোন বৌদ্ধ যদি এই কুরআনুল কারীমের সংস্পর্শে আসে তার জন্য রয়েছে হিদায়াত। কোন কাফের এবং কোন মুশরিক, কোন বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে জাতিই হোক না কেন কোরআনের সংস্পর্শে যদি কোনো ব্যক্তি আসতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জায়গা করে দিয়েছেন। ঠিক না বেঠিক? যে ব্যক্তি ওযু করবে, গোসল করবে, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর কোরআন স্পর্শ করবে, সুযোগ আছে না নাই? এই জন্য বলা হয়েছে হুদাল লিন্নাস, মানুষের জন্য কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহর হাবিবকে লিড স্পিরিট পাওয়ার দিক কুরআনুল কারীম মুসলমানদের সমগ্র পৃথিবীর সমগ্র মানুষের জন্য জীবন বিধান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করলেন। মানুষের বিভিন্ন চরিত্রগুলো এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন এবং মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, মানুষ, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের যে ইন্তেকালের পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুমহান বিশাল জান্নাত, যে জান্নাতের দুনিয়ার টাইম শেষ আছে, দুনিয়া এক সময় শেষ হয়ে যাবে, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, অনন্তকাল যেই জান্নাতে থাকবে, ইন্তেকালের পরে জান্নাতের সময় কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য যারা জান্নাতি মানুষ হতে চায়, যারা আমি আল্লাহর মাহবুব বান্দা হতে চাই, ইন্তেকালের পরে সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, এই ইমানদারদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পরীক্ষা নিব। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, চলুন আরেকটি বার যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। এক একটা আয়াতের তিলাওয়াত
বিপদ শেষ হবে যখন মুসলমানেরা আল্লাহু আকবার বলবেন তখন রাজি আছেন সবাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখন তোমাদের বিপদ আসবে নামাজ এবং সবরের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করবে। কিসের সাথে? আমরা মুসলমানেরা যখন বিপদে পড়ি, আল্লাহর নবী বলছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের মিরাজ হলো নামাজ। আল্লাহ বলছেন ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও। পৃথিবীতে কোনো মুসলমান ইমানদারের যদি কোনো বিপদ আসে, পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাই না, আমরা যার কাছে সাহায্য চাই জোরে বলুন তিনি কে? আল্লাহ বলছেন ইমানদার যারা আছো জেনে রাখো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। ইমানদার যারা হবে, এই ইমানদারদের সাহায্য করার জন্য যিনি আছেন জোরে বলুন তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যশীল, এই ধৈর্যশীলদের সাথে যিনি আছেন তিনি কে? বিপদ যখন এসে যায় আমরা তখন বলি আল্লাহ ওর চোখই দেখে না। যত বিপদ আমার আছে না নাই, আমার ছেলের হাত ভেঙে গেল, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার জমির ফসলগুলি নষ্ট হয়ে গেল, যত বিপদ আমার, আল্লাহ আর কারো চোখই দেখে না এমন মানুষ মনে হয় নাই? আছে। যত বিপদ আমার ঘরে, আল্লাহ পাক বলছেন মুমিন ইমানদার চিন্তা করো না, যে আল্লাহ বিপদ দিয়েছে এটা বিপদ নয়, এটার নাম হলো পরীক্ষা। ক্লাসে যারা ভর্তি হয় তাদেরই পরীক্ষা হয়, ভর্তি যারা হয় না তাদের কিন্তু কোনো পরীক্ষা নাই। ঠিক কিনা? ঠিক না বেটি? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু, যারা মারা গেল, ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করল, ইসলামের জন্য যুদ্ধ করে ওয়াকাতরে যারা জীবন দিয়ে সাদার পেয়ালা পান করে ইসলামের জন্য যারা যুদ্ধের ময়দান থেকে রণাঙ্গন থেকে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল, খবরদার তাদেরকে তোমরা মতি বলো না, বাল আহইয়া, তারা বরং তারা জীবিত, ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু তোমরা দেখতে পাও না। ঠিক না বেঠিক? বাংলার মুসলমানরা আমরা ভুলে যাই নাই বাংলার জমিনে 1971 সালে 30 লক্ষ মা বোনদের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশের লাল সবুজের পতাকা পেয়েছি। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুসলমান তোমরা জেনে রাখো, পৃথিবীর কোনো মানুষের মন গড়া মতবাদ দিয়ে, মন গড়া কোনো সংবিধান দিয়ে বাংলার জমির হোক আর যেখানে হোক না কেন, স্বাধীনতা হোক আর যাই হোক না কেন, স্বাধীনতার জায়গায় কাগজ কলমে স্বাধীনতা থাকবে, কিন্তু স্বাধীনতার কোনো জিনিস তোমরা সুযোগ সুবিধা তোমরা পাবে না যতক্ষণ না মুসলমানরা আল্লাহর কোরআনের সংস্পর্শে আসবে। ঠিক না বেঠিক? স্বাধীনতার বয়স হলো 50 বছর পার হয়ে গেল। মুসলমান কত স্বাধীনতা দিবস আমরা পালন করলাম, কত শোক দিবস পালন করলাম, একটু বুঝে থাকলে বলেন মসজিদে জুতো চুরি কি আজ পর্যন্ত বন্ধ করতে পেরেছে? আজ পর্যন্ত ইফটিজিং বন্ধ হয় নাই। বাংলাদেশের নীলফামারীতে 3 বছরের যুবতী, ছোট্ট নারী, ছোট্ট শিশু নির্যাতিত হয়, ধর্ষণ হয়। বাংলাদেশে 96 বছর বয়সের মুরব্বী পর্যন্ত ধর্ষিত হয়। বাংলাদেশে এমন কোন স্তরের কোন মা বোন নাই যারা ধর্ষিত হয় না। কারণ হলো আল্লাহর কোরআন থেকে ছিটকে পড়ার কারণে, কোরআন সংবিধান হিসাবে গ্রহণ না করার কারণে মুসলমান বাংলাদেশে যত বিপদ, একটা বিপদও কাটাইতে পারে নাই। ঠিক না বেঠিক? যত র্যাব হোক, সীতা হোক,
এনএসআই ডিএসবি হোক না কেন, পুলিশ হোক না কেন, সব ফেল হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক না বেঠি? এই জন্য পৃথিবীতে শান্তি আনতে হলে কিসের মাধ্যমে আনতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্যে যদি শান্তি চাও, কোরআন প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক না বেঠিক? এই কাফের মুশরিকরা, এই রাজনীতিবিদরা, এই হিরণ চেয়ারম্যানের মতো মানুষ, এই মিন্টুর মতো মানুষ যে ব্যক্তি বলে সেটা ভেঙে তক্তা করে দেব, আছে না নাই? তুমি কার সেটা ভেঙে তক্তা করে দিতে চাও? ও চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আল্লাহ পাক বলছেন কোরআনের সাথে গাদ্দারি করলে পিছনের দরজা দিয়ে পালাইয়েও রাস্তা পাবা না, ঠিক না বেঠিক? বাংলাদেশের জিন্দাওয়ালি, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, কোরআনের পাখি 1 বছর পূর্বে বলেছিল, মুসলমানেরা যদি তোমার গাছের গোড়া ধরে নাড়া দেয়, বাংলাদেশে দাঁড়াইতে পারবা না, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। উলামায়ে কেরামের কথাই মিল আছে না নাই? উলামায়ে কেরাম বলছিল মুসলমানরা জীবন দিতে পারে, ইমান দিতে পারে না, ঠিক না বেঠিক? মুসলমানরা জীবন দিতে পারে, নতুন স্ত্রী গড়ে রেখে যুদ্ধের ময়দানে হানজালা জীবন দিতে পারে, বিলালের উপরে নির্যাতনের স্টিম রোলার চড়তে পারে, কিন্তু বিলাল বলেছিল, মাইয়া রে, যদি নির্যাতনের স্টিম রোলার আমার উপরে চাপাও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। আমি কোনো ধন সম্পদের জন্য ঈমান আনি নাই। আমার জীবনটাও যদি চলে যায়, এই ঈমান নামের দৌলত আমি বিলাল ছাড়তে পারবো না, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলছেন, মুসলমান, ও পৃথিবীর মানুষ যারা কোরআনের কারণে সংগ্রাম করে, কোরআনের কারণে যারা ডান্ডা বেড়ি নিয়ে জেলখানায় যায়, বাংলাদেশের বৈষম্য দূর করার কারণে 2018 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত যত মুসলমান, যত আন্দোলন হয়েছে, বুঝে থাকলে বলেন, বাংলাদেশ থেকে কি বৈষম্য দূর হয়েছে? বৈষম্য দূর হয়েছে? বৈষম্য দূর হয় নাই। যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, এক একজন উলামায়ে কেরাম, আল্লাহ পাক বলছেন, আসমান সাজাইছি তারকা দিয়া, জমিন সাজাইছি আলেম উলামা দিয়া। আলেমরা চুরি করে নাই, ডাকাতি করে নাই, রাহাজানি করে নাই, ইফটিজিং করে নাই, বিদেশে বাড়ি করে নাই, উলামায়ে কেরাম কোনো অপরাধ করে নাই। সে আলেমদেরকে ডান্ডা বেড়ি পড়ে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে, আলেমদের মাথায় হেলমেট পরায় নেওয়া হয়েছে, কিন্তু আজকে কিছু মন্ত্রী মিনিস্টাররা জামাই আদরে হাসতে হাসতে সংবর্ধনা জানাইতে আদালত প্রাঙ্গণে আসে, ঠিক না বেটি? আমরা সতর্ক করে দিতে চাই এই মিডিয়ার সামনে, ডক্টর ইউনূসকে আমরা সতর্ক করতে চাই, আপনি কিন্তু বঙ্গোপসাগর দেশে রাষ্ট্রের প্রধান জায়গায় আপনি বসেন নাই, আপনি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদের রক্তের উপর দিয়ে বেছে বেছে আপনি বাংলার প্রধান জায়গায় বসেছেন। অতএব যারা এ যাবৎ কাল 15 থেকে 16 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, উলামায়ে কেরামদের লাঞ্ছিত বেইজ্জতি করেছে, প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবেই হবে, যারা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই বিচার না করা হবে, ততক্ষণ আমাদের আন্দোলন থামবে না। রাজি কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলছেন, মুসলমানদের সংগ্রাম কতক্ষণ পর্যন্ত চলবে? শেখ হাসিনা বিদায় হলেই কি সংগ্রাম শেষ হয়ে যাবে? আল্লাহ পাক বলছেন, না না না, সংগ্রাম শেষ হবে না। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতাও ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই পৃথিবী থেকে, যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে ফিতনা বিদায় না হয়ে, ফিতনা বিদায় হওয়ার পর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের আন্দোলন চলবেই চলবে, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বাংলাদেশে কিছু উলামায়ে কেরাম তেলে ওয়াজ করে চলে যায়। আমলিকিরা আমলেও সম্মান, বিএনপির আমলেও সম্মান আছে না নাই? আছে না নাই? হিরণসিয়ার মতো হিরণসিও সম্মান দেয়, মিন্টু সম্মান দেয়, যে দল আসে তারা সম্মান দেয়। আর এক শ্রেণীর উলামায়ে কেরাম, তারা কথা বলতে গেলে মাইক্রোফোন কেড়ে নেয়, অস্ত্র ঠেকায়, তারপরে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে মামলার পর মামলা দিয়ে দিয়ে তাদের পরিবার পর্যন্ত ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেঠিক? আমরা এই কথাগুলি বলবো না?
যারা বলেন বলবো না? আমরা আবরারের কথা ভুলে যাই নাই। বাংলাদেশের বুয়েটের মেধাবী ছাত্র, তাকে যখন পিটিয়ে পিটিয়ে বাংলার জমিনে ঢাকার শহরে তাকে যখন পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হলো, বুয়েটের মেধাবী ছাত্র আবরার বলেছিল, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও, আমি কিছুক্ষণের মধ্যে মারা যাব। এক গ্লাস পানি তো দেই নাই, ওরা বলছে শালা তো এখনো মরে নাই। প্যান্টের চেন খুলে শালা পানি চাই, কত বড় সাহস! প্যান্টের চেন টান দিয়ে খুলে গালের ভিতরে পেশাব করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। কি জাতীয় নির্যাতন, কি জাতীয়, কোন ধরনের জালিম হলে এই কাজগুলো করতে পারে, এগুলো আপনারা কি ভুলে গেছেন? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খবরদার, ইসলামের জন্য, সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করবার জন্য যেই মানুষগুলো কাতন জীবন দিয়ে সাদার পেয়ালা পান করলো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার, খবরদার, যারা আল্লাহর জন্য জীবন দিয়ে মারা গেল তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা কবরের মধ্যে জীবিত, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। এই জন্য কিছু মানুষ জীবন দেয় আর কিছু মানুষ হালুয়া রুটি খায়, আছে না নাই? তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াত মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। ঠিক না বে ঠিক? তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরাত। একজন আলেম দাওয়াত দেওয়ার কারণে জেলখানার মধ্যে বন্দী হয়, আর একজন আলেম দাওয়াত দেওয়ার কারণে সংবর্ধনা পায়, মোটা মোটা অঙ্কের টাকা পায়, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, মুসলমান পরিপূর্ণ ইসলামে যদি, ইসলামীভাবে যদি এই দেশটা একটা দেশ শাসন করতে চাও, দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা যুদ্ধ করবে। জোরে বলুন, কয় শ্রেণী? কথা কয় না? কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষের সাথে যুদ্ধ করবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নামা ওয়া বিইসাল মাসীর। আল্লাহ বলছেন, নবী হে, আপনি যুদ্ধ করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনি যুদ্ধ করেন। জাহিদিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন। ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের সাথে কঠোরতা অবলম্বন করে চলবেন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, কারণ হলো ওই গোষ্ঠীটা হলো জাহান্নামে। ওয়া বিইসাল মাসীর, যেই জাহান্নামের কোনো শেষ থাকবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কি বলেছেন? বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এ জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইমানদাররা, পাঁচটি বিষয় তোমাদের পরীক্ষা নেওয়া হবে। কয়টি বিষয়? প্রাইমারিতে কোনো ছাত্র যদি ভর্তি হয় ক্লাস 1-এ, তাকে কয়টি বিষয় পরীক্ষা হয়? 3টা। এরপরে যখন ক্লাস 3-তে উঠবে তখন বই হয়ে যায় 6টা। আস্তে আস্তে ক্লাসে উত্তীর্ণ হয়, আস্তে আস্তে উত্তীর্ণ হয়, আর আস্তে আস্তে সাবজেক্ট বাড়ে। আল্লাহ বলছেন, ইমানদারেরা, তোমরা যখন ইমানদার হবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে 5টি বিষয়ের উপর। কয়টি বিষয়? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্য আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ,
ভয় দিয়া কোরআনের কথা বললে মানুষে মানবে, কোরআনের হক কথা বললে ইমামতি ছুটে যাবে। কোরআনের পথে যদি আমি একটা মিছিল করতে যাই, আওয়ামী লীগের পক্ষে মিছিল করলে সমস্যা নাই, হালুয়া রুটি পাওয়া যায়, গাড়ির তেল পাওয়া যায়, ঠিক না বে ঠিক? আর যখনই ইসলামী দলগুলি মিছিল ডাকে, এই মিছিলে যাওয়ার সময় দেখি কিডা কিডা আমার দিকে তাকায়, আসর দিকে ফেললো কিনা, আছে না না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, বান্দা তোমাদের 5টি বিষয়ের উপর আমি আল্লাহ পরীক্ষা নেব। 1 নম্বরে হলো ভয়, বিষয় ইমিনাল খৌফ। সমস্ত ভয়কে জয় করবে যারা, ইমানদার হবে তারা। আল্লাহর নবী বললেন আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, যে ব্যক্তি নফসের সাথে যুদ্ধ করে জিতে যেতে পারবে। নফসের সাথে যুদ্ধ করে জিতেছিল হযরত আবু বকর। মক্কার বাজারে সব থেকে নামি দামি বড় সব থেকে রানিং ব্যবসার 13টি দোকান ছেড়ে দিয়েছিল ইসলামের জন্য। কার জন্য? যারা বলেন কিসের জন্য? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা তার উন্নত সব থেকে বড় চেয়ার ছেড়ে দিয়েছিল ইসলামের জন্য। যারা বলেন কিসের জন্য? হযরত বেলাল, হযরত ওমর, হযরত উসমান, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব, খাব্বাব ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারা অকাতরে জীবন দিয়েছিল। তারা কাফেরদের কোনো ভয় পায় নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বেলালকে ডেকে বলতেছেন, বেলাল ভয় দেখাচ্ছেন, বেলাল রে তুমি যদি মুহাম্মাদের ওই যে কালেমা যদি তুমি না ছাড়ো। বেলাল যখন আল্লাহ আল্লাহ বলে জিকির করে, বেলাল যখন আল্লাহ বলে জিকির করে, বিলালের কি ডাক ছিল জানো? বিলাল একটা নাম ধরে জিকির করত, আহাদ। এই নাম যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয় থেকে না মুছে যাবে, যতক্ষণ পর্যন্ত তোমার মুখ থেকে বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার বন্ধ হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত বিলাল বললেন, উমাইয়া রে, ও উমাইয়া, তুমি যত জুলুম নির্যাতন করো আমি কালেমা ছাড়তে পারি না। এই উমাইয়া কি করলেন? হযরত বিলালের পায়ের রশি বেঁধে মক্কার উত্তপ্ত বালুর উপর দিয়ে পায়ের রশি বেঁধে টানতে 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 পুরা মক্কায় নিয়ে বেড়ালেন। নিয়ে বেড়ানোর পরে বিলালের বুকের উপরে উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া দিয়া বড় একটা পাথর চাপা দিয়ে বলতেছে, বিলাল রে তুমি কি ওই নামটা ভুলবা? তোমার আল্লাহর নাম মুহাম্মাদের নামটা কি ভুলতে পারবে? ও বিলাল, যদি না বলো তাহলে তোমার উপরে নির্যাতন চলবে, তোমার উপরে জুলুম চলবে, আরো শাস্তি বাড়ানো হবে। বিলাল রে, ও বিলাল তুমি কি ভুলতে পারবে? বিলাল বললেন, উমাইয়া রে, যত জ্বালা বাড়াও কিন্তু সব ছাড়তে পারে, জীবন দিতে পারে, ঈমান বিক্রি করতে পারি না। মুসলমান, এই জমিনের ভিতরে, এই মাঠের মধ্যে এমন কারা কারা আছে ইসলামের জন্য প্রয়োজনে জীবন দিতে চাই, প্রয়োজনে অর্থ দিতে চাই, সময় দিতে চাই, কিন্তু ঈমান ছাড়তে রাজি নয়? কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুখে না অন্তরে না কাজে? কোনটাই? মুখে মুখে। সময় আসলে যাবেন তো, ইসলামের জন্য জীবন দেবেন, টাকাও দেবেন। আমার ভাইয়েরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে উমাইয়া, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের গভীরে বলতেছে, বিলাল তোর বাঁচানোর মতো কেউ নাই, তুই তো একজন হাবশী গোলাম, তোর বাঁচানোর মতো কেউ নাই, আমি 6 টাকা দিয়ে কিনে এনেছি। ও বিলাল, এই রাত্রের বেলায় একা একা বলতেছি, তোরে আর রিমান্ড দিব না, তুই খালি বল আল্লাহর নাম ভুলে যাবি, এই আহাদ শব্দটা ভুলে যাবি। বিলাল যখন রাজি হয় নাই, কিতাবের ভিতর আসছে খেজুরের ডালের মতো কাঁটাযুক্ত একটা ডাল, এ ডাল নিয়ে বিলালকে ঘরের উপরে আড়ার সাথে ঝুলাইয়া ঝুলাইয়া এই উমাইয়া একজন শক্তিশালী প্রহরীকে বলছে অনবরত আঘাত করবে, আঘাত করবে। বিলাল যখন ঝুলতেছে, আঘাত করতেছে, এমন সময় পাশ দিয়ে যাচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের প্রথম খলিফা হযরত আবু বকর। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর শুনতে পাচ্ছেন একজন কে যেন আঘাত করছে।
বেলাল চিৎকার মেরে মেরে কাঁদছে, রক্তগুলি ফিনকি দিয়ে বাইর হয়ে যাচ্ছে। আর বেলাল বলছে যতই আঘাত করো কিন্তু আমি কালেমা ছাড়তে পারবো না। হযরত আবু বকর উমাইয়াকে বললেন, উমাইয়া রে, তোমার মধ্যে যে একটা দাসী আছে, গরিব মানুষ, কত দিয়ে কিনেছ? উমাইয়া বলতেছে, বেলাল ও আবু বকর, এই অকার্য দাসীর কথা শুনে তুমি কি করবা? আবু বকর বলতেছে, না না, একটা মানুষকে এইভাবে জুলুম নির্যাতন করে এটা আমি সহ্য করতে পারি না। উমাইয়া, তোমার মনে কি মায়া নাই? তোমার মনে কি দয়া নাই? একটা মানুষের উপরে এইভাবে জুলুম নির্যাতন মানুষ কিভাবে করে? ও উমাইয়া, তুমি যদি রাজি থাকো, তোমার এই অকেজ দাসীটারে আমি কিনে নিতে পারি। কয় টাকা নিবা বলো? জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর বলছেন, কয় টাকা নিবা? উমাইয়া বলছে, 6 টাকা দিয়ে কিনছি। ইসলামের আগেই হযরত বেলালের মূল্য ছিল কত? 6 টাকা। উমাইয়া বলছে, আবু বকর তুমি কি পাগল হয়েছ? এই যে 6 টাকা দিয়ে কিনছি, 6 টাকা আমার নষ্ট হয়েছে। আবু বকর বলতেছে, উমাইয়া রে, না না না, কথা তা না, আসল কথা কই, তোমার শরীরের মধ্যেও যে লাল রক্ত, আমি আবু বকরের শরীরেও সেই লাল রক্ত। হযরত বেলাল হাফসি গোলাম হলেও ওর শরীরের যখন একটু ফুটা করে দেখো, ওর শরীরের ভিতরেও লাল রক্ত, পার্থক্য নাই। ও মাইয়া, তুমি যদি চাও তোমার এই দাসীটার আমি 6 টাকা দিয়ে ক্রয় করে নিতে চাই। হযরত আবু বকর 6 টাকা দিয়ে ক্রয় করলেন। উমাইয়া বিক্রি করে বড় খুশি হলেন। 6 টাকা দিয়ে ক্রয় করার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বেলালকে ক্রয় করে নিয়ে এসে ওপেন করে দিলেন, আজাদ করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই বেলাল হাফসি গোলাম, মাত্র 6 টাকার বেলাল। এই বেলাল ইসলাম গ্রহণ করার কারণে বাইতুল মালের অর্থমন্ত্রী হয়েছিলেন। যারা বলুন আল্লাহু আকবার। যেই বেলাল শুধু তাই নয়, আল্লাহর নবী ছিলেন ইমামদের ইমাম, ইমামুল মুরসালিন। আর বিলাল ছিলেন তামাম পৃথিবীতে যত নামি দামি মুয়াজ্জিন আছে সমস্ত মুয়াজ্জিনদের সরদার। বিশ্বনবী ছিলেন ইমাম আর বেলাল ছিলেন মুয়াজ্জিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুর নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। বলেন আল্লাহু আকবার, বলেন, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবারের মধ্যে শান্তি আছে না নাই? মজা আছে না নাই? যারা বলুন আছে না নাই? আমার ভাইয়েরা, এই বেলাল জীবন দিয়ে দিতে চাই কিন্তু ইমান দিতে চায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মুসলমান, মারির ভয় দেখাবে, রিমান্ডের ভয় দেখাবে, জেল হাজতের ভয় দেখাবে, সব ভয়কে জয় করে নিয়া যারা একটা নিরিখ নিয়ে আল্লাহর কোরআন নিয়ে সংবিধান নিয়ে সামনে এগিয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাতে বিজয় দিয়ে দিব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, খোদা থাকবে। পৃথিবীতে যত কাফের মুশরিক বেঈমান আছে সবগুলো দেখবেন ধনী। এই যে আপনার বাটই বাজারের যত পজিশনগুলি আছে, সুন্দর পজিশনগুলি দেখবেন সব হিন্দু গেড়ে, ঠিক না বে ঠিক? ফাজিলপুর বাজার বলেন, জিনেদা বলেন, আর শলকোপা বলেন, আমি গবেষণা করে দেখেছি যত ভালো ভালো বাজারের পজিশনগুলো সব হিন্দুদের। যত টাকাওয়ালারা হলো সব হিন্দুদের, ঠিক না বে ঠিক? হিন্দুরা হলো সব থেকে টাকাওয়ালা। কারণ আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, বিশ্বনবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর ও জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাতের বাগান। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? জোরে বলেন কি চাই? আমার ভাইরা, আল্লাহ বলছেন দুনিয়ায় যদি ঈমান নিয়ে বাঁচতে চাও,
টাকা পাবে না, পয়সা পাবে না, দাপট নাও পেতে পারো, ক্ষমতা নাও পেতে পারো, মুসলমান দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটাকে তুমি যদি আল্লাহর জন্য কোরবানি দিতে পারো, দুনিয়ার সমস্ত সম্পদের মায়া যদি তুমি বলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি তুমি আল্লাহর ভয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করবে এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দুটি উদ্যান তার জন্য দান করে দিবে। আমরা একমাত্র ভয় করব যার, তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আমার ভাই, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে তাদের ফসলের ক্ষতি হবে, ধন সম্পদের ক্ষতি হবে। যারা ঈমানদার তাদের বিভিন্নভাবে ধন সম্পদের ক্ষতি আছে না নাই? ধন সম্পদের ক্ষতি আছে না নাই? আজকে বাংলার চোর ডাকাত ঘুরে ওপেনে, ওলামায়ে কেরামগুলি ভালো মানুষগুলি জেলখানার দরজায় ঘরে, আইন আদালতের পিছনে পিছনে ঘরে, ঠিক না বেঠিক? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঈমানদারেরা, ও মুসলমান, 5টি পরীক্ষা করা হবে। 1 নাম্বার ভয়, 2 নম্বরে ক্ষুধা, 3 নম্বরে তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে, 4 নম্বরে হলো ওয়াল আনফুসি, তোমার জীবনটাও যদি চলে যায়, তোমার জীবনটাও একসময় চলে যেতে পারে, ওয়াসসামারাত, এবং তোমার যে ফলমূলের গাছগুলি থাকবে, তোমার ফলের বাগান থাকবে, এগুলোও নষ্ট হয়ে যেতে পারে। ওয়াল আনফুসি ওয়াসসামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছে ঈমানদাররা যত ক্ষতিগ্রস্ত হোক না কেন তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। নবীকে আপনি সুসংবাদ দেন। আল্লাহু আকবার। সুসংবাদ কাদের জন্য? ঈমানদারদের জন্য। জোরে বলেন সুসংবাদ কাদের জন্য? সুসংবাদ যদি আমাদের জন্য না হতো মুসলমান, মনে হতো বাংলার জমিন থেকে এই ফেরাউনটা আর সরবে না। 15 বছর হয়ে গেল, 16 বছর হয়ে গেল, খালি টার্গেট করে আর বাড়াই, টার্গেট করে আর বাড়াই, খপ খপ করে ধরে। পুলিশ আমার, র্যাব আমার, সীতা আমার, বাঘ আমার, সব কিছু আমার। আল্লাহ বলছেন যখনই তোর পাপের সার পুড়ে যাবে তখনই আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। 5ই আগস্টে 15ই আগস্ট আর আসতে পারল না মুসলমান, আল্লাহ ধরে দিলেন। এই জন্য লক্ষণ সেনের মতো বাংলার শেখ হাসিনা ঘরের দরজার পিছন দিয়ে পালাতে বাধ্য হয়েছে। এই জন্য মুসলমানদের বিজয় যিনি দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আজ থেকে 1500 বছর পূর্বে মুসলমান আল্লাহর নবীকেও কাফেররা 3টা কথা বলেছিল। আমার কথা আপনাদের খারাপ লাগতেছে? মন খারাপ করতেছেন? মিল্ক ইজ দ্য নেম অফ এন আইডিয়াল ফুড, দ্য সেন্স অফ মেডিকেল সায়েন্স। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কথাটি আমি মাঝে মাঝে বলে থাকি যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় দুধ একটা আদর্শ খাবার, প্রত্যেকের জন্য উপকারী। কি ক্যালসিয়াম, কি পটাশিয়াম, কি ম্যাগনেসিয়াম, কি বেতাবিষ, সবার জন্য দুধ একটা আদর্শ খাবার। কিন্তু ডাক্তারের কাছে যে যদি বলেন যে আমার পাতলা পায়খানা আছে, ডাক্তার সাহেব বলবে তোমার দুধ খাওয়ার বিশেষ প্রয়োজন, কিন্তু পাতলা পায়খানা সারাই নিয়ে তারপরে আসো। ঠিক না বেটি? এমন চেয়ে মাহফিলে যারা ইমানদারের সিলমোহর নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু ভিতরে ইমান নাই, ভিতরে যাদের কুফরিয়াত রয়েছে, কাফের মুশরিকদের সাথে সম্পর্ক রয়েছে, কোরআনের এই আলোচনাগুলো তাদের জন্য না আগে রোগ সারাতে হবে। ঠিক না বেঠিক? বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? তাইলে আমার ভাইরা, তাহলে ইসলামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, আমরা টাকা দিতে প্রস্তুত। টাকা চাচ্ছি না এখন, চাইলেও দেরি আছে। আমার ভাইরা, সময় প্রায় শেষের দিকে। তো আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দাও তাদেরকে যারা ধৈর্যশীল। ধৈর্যশীল কারা? 5 প্রকারের বিপদ যারা মোকাবেলা করতে পারে তারা হলো ধৈর্যশীল। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ভয়, 2 নাম্বার হলো ক্ষুধা, 3 নাম্বার হলো অর্থ সম্পদ নষ্ট, লস হয়ে যাবে, টাকা নষ্ট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার হলো নিজের জীবনটাও চলে যেতে পারে। মুসলমান সব বিদায় করতে পারে কিন্তু একটা জিনিস দিতে পারে না, সেটার নাম কি? ঈমান। জোরে বলুন সেটার নাম কি? কারণ কিয়ামতের ময়দানে মানুষ যখন ইন্তেকাল করবে মুসলমান,
তখন পৃথিবীর কোনো দাড়ি পাল্লা কোনো মিটার দিয়ে মানুষের কোনো কিছু মাপা হবে না। মানুষের যে মাপা হবে ইমানের মানদণ্ডে, আল্লাহর ন্যায় বিচারের মানদণ্ডে, কোরআন হাদিসের বিচারের মানদণ্ডে মানুষের ইমান যখন মাপা হবে, মানুষের নেকি যখন মাপা হবে, ওই দিন যদি মানুষের ইমান থাকে, যারা ইমানদার তারা নাজাত পাবে, যারা বেঈমান তারা জাহান্নামে চলে যাবে। ঠিক না বেটি? তাহলে পৃথিবীর সব থেকে দামি জিনিসের নাম কি? জোরে কোন। দামি জিনিসের নাম যদি ইমান হয়, আগে দল না আগে ইসলাম? জোরে বলুন, আগে দল না আগে ইসলাম? স্বাধীনতার পরে 53 বছর পর্যন্ত এদেশের মুসলমান, আমরা মুখে মুখে বলি 90% মুসলমান, কিন্তু মুসলমানের একটা কার্যক্রম কি বাংলাদেশে আছে? এই রূপদা গ্রামে কি জিনা হয়, ব্যভিচারী হয়, সুদ খাওয়া হয়, চুরি, গরু চুরি কি হয়, স্যান্ডেল চুরি মসজিদে কি হয়? মসজিদে যে স্যান্ডেল চুরি হয় তার প্রমাণ হলে ইমাম সাহেব বারে বারে কয় মুসল্লিরা জুতো সাবধান, জুতো সাবধান, জুতো সাবধান, বলে কি বলে না? চোর যদি না থাকবে তাহলে ইমাম বারে বারে এলাম কি জন্য দেয়? আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসলমান ও পৃথিবীর মানুষ, রাষ্ট্র থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যা কিছু তোমার লাগবে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে বলে দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে, আজকে কোরআনটা পরিপূর্ণ করলাম, এমন কোন জিনিস নাই যে তুই কোরআনে পাবি না। ঠিক না বেঠি? এই জন্য সমাজে যখন জিনার বিচার হবে, বাংলাদেশের আফসোস হলো, আমাদের আফসোস হলো, এমন একজন সরকার, এমন একজন প্রতিনিধি আমরা পাই নাই, যে প্রতিনিধি সমাজের ভিতরে চুরি হলে ইমাম সাহেবকে এসে বলবে, হুজুর কোরআনে কি আছে বের করেন। বলছে আজ পর্যন্ত আমরা ওয়াজ করে কি করব? ওয়াজ করে লাভটা কি? আমি গলা বাড়িয়ে চলে গেলাম, যা তাই। ঠিক না বেঠি? আইনের শাসন যদি থাকতো, ইমাম সাহেব যদি বিচারের পাশ দিয়ে যায়, কয় হুজুর আপনি মসজিদে জানতো, এই বিচার সালিশে আপনি থাকবেন না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসলমান, যে কলম তোমাদের জন্য সৃষ্টি করেছি, মেড ইন চাইনা, মেড বাই প্লাস্টিক, চাইনা কোম্পানি আমাদের জন্য কলম দিয়েছে। কিসের জন্য? লেখার জন্য। কলম দিয়ে যদি একজনের কানের ভিতরে ফুটো করে দেন, তাহলে কি কলমের ব্যবহার হলো? কলম দিয়ে যদি আপনি ওয়ালে ঘষাঘষি করেন, কলমের ব্যবহার হলো? কলম আফসোস করে, আহারে মূর্খ জাতি মুসলমান, মূর্খ জাতি, আমার চিনলে না, আমার দিয়ে তুই দলিল লিখবি, সিগনেচার করবি, এই জন্য আমার বানানো হয়েছে। আমার দিয়ে তো মানুষের কানে ছিদ্র করার জন্য বানানো হয় না। ঠিক না বে ঠিক? বাংলাদেশের সমাজের ভিতরে যখন চুরি হয়, কোরআন তখন আফসোস করে, ও মুসলমান, মসজিদের তাকের ভিতরে আমার রেখে দিছ, কিন্তু আমার এই সময় ব্যবহারের দরকার ছিল। এই সময় যদি একটা চুরির বিচার করার জন্য মসজিদ থেকে আমার বের করে নিয়ে যে, তোরা যদি কোরআনের ওই সেই আয়াতটা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করলো, নারী হোক আর পুরুষ হোক, এদেরকে হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের ঝিনাইদহ জেলার মধ্যে যদি একটা চোরের বিচার ওপেনে পায়রা চত্বরে হিরণের ঝুলানোর মতো যদি করা হতো, একটা চোরের বিচার যদি করা হতো, বাংলাদেশের 36টা টেলিভিশন চ্যানেল যদি দেখানো হতো, কালকের থেকে চুরি করবা তাহলে তোমার হাত কাটা যাবে, এই কথা যদি চ্যানেলগুলোতে প্রকাশ করতো, আগামীকাল থেকে যুবকরাকে চুরির চিন্তা মাথায় আনতো। ওই সল মাঠে যায় নাই, ভ্যান চালাই, ওই চিন্তা বাদ দে দোস্ত, আর করা যাবে না। কোরআনের আইন শুরু হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও, যে দেশটিকে তোমার কাছে কবুল করে নাও। দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও। ঠিক না বেঠি? বিএনপি আসলে মনে হয় ওইটা আল্লাহর কাছে পছন্দ। হ্যাঁ, মানে আগে গাছে নাই উঠতে 3 কান পারতেছে বিএনপি।
গাছে ওঠার আগে আগে পাড়িয়ে নিই। ওই আমাদের এলাকায় লাঙ্গলবাদ এলাকায় কিছু একটা ডাইলগ আছে, ওরা কয় যে আগে খাবো লাভেরটা পরে খাবো আসল। আমার কথা হলো আগে আসল খেয়ে বলবো। একজন ব্যবসা করতে 40 কেন গজা কিনে নিয়ে আসে, নিয়ে আসার পরে মার কাছে বলতেছে মা এটা কালকে হাটে বেচবো। কয় ঠিক আছে বেচিস, বেচলি কি হবে? কয় মা লাভ হবে, সেই টাকা দিয়ে আমার আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে। এরপরে সারা রাত ধরে ঘুমোয় আর খালি চিন্তা করে যে গজা রয়েছে এক কেন করে খায়। খাতি মনে করেন 20 কেন ফুড়ে ফেলেছে সকালবেলা। এরপরে 20 কেন ফুরতি হাটে যাওয়ার সময় হতি 35 কেন খাইয়ে ফেলাইছে। মা করছে মনি হাটে যাবি না? কয় মা আর 5 কেন আছে, উনি আর হাটে যেয়ে কি করব। তা মা কয় তুই না করলে ব্যবসা করবি। তা উনি বলতেছে মা আমার কথা হলো আমি আগে আসল খেয়ে ফেলবো, পরে খাবো লাভেরটা। ঠিক না বেঠিক? আমরা কাফেরদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মুনাফিকদের হাতে দিতে প্রস্তুত নয়, ঠিক কিনা? এই কোরআন যারা কোরআন দিয়ে জীবন চালাবে, সমাজ চালাবে, তাদেরকে আমাদের দরকার, ঠিক কিনা? সূরাতুল মায়েদার 45 নম্বর আয়াত। কথা তো আর আমার না, আপনাদের সাথে শত্রুতা আছে? হিরণ চেয়ারম্যানের কি আমি ভুটান নাকি? এত বলতেছি কি জন্যই? কোরআন বলার জন্য এখানে আসছিলাম, আমার বলতে দেয় নাই। তারপরও আল্লাহর কাছে বলি ও যত গুনাহ করছে আল্লাহ তুমি মাফ করে দাও। যদি আল্লাহ তোমার ইনসাফে আসে যে মাফ করার যোগ্য, তাহলে করে দাও। আজ যদি না আসে তাহলে আল্লাহ যা ইচ্ছা তাই করো, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুসলমান জিনাদের জ্বালায় যদি একটা চুরির বিচার করে বাংলাদেশের সব চ্যানেলে দেখানো হতো, আগামীকালকে যেমন চুরি হতো না, একটা জিনার বিচার করে যদি তুমি জিনাইদের জেলা শহরে দেখাইতা, ঢাকা শহরে যদি দেখাতে, আগামীকাল থেকে বাংলাদেশের যুবকরা জিনা তো দূরের কথা, প্রত্যেকটা যুবকের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। ও চিন্তা মাথায় আনিস নে, জানে পরাণে শেষ, ঠিক কিনা? কোরআন বলছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। বিশ্বনবী বলছেন কিয়ামতের পূর্বে মুসলমান ও আমার সাহাবায়ে কেরাম আমার দুঃখের কথা শুনে রাখো, কিয়ামতের আগে এমন অবস্থা হবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলাম থাকবে নাম মাত্র, ইসলামের কোনো কাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু। কোরআন থাকবে কিন্তু কোরআনের শাসন থাকবে না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। সূরা মায়েদার 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে শাসন না করে এই চেয়ারে বসে থাকে, তোমাদের নজরে যদিও ইমানদার তাহাজ্জুদ পড়া মানুষ দেখতে পাও, আমি আল্লাহ বললাম ওই ব্যক্তিটা হলো কাফেরদের সর্দার। এক আয়াত পর আবার সূরা মায়েদার 47 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ও ইমানদারেরা, কোন চেয়ারম্যান যদি কোরআন দিয়ে ইউনিয়ন না চালায়, কোন মেম্বার যদি কোরআন দিয়ে ওয়ার্ড না চালায়, কোন সরকার যদি কোরআন দিয়ে দেশ শাসন না করে, তাহলে জেনে রাখো যত ভালোই হোক না কেন, তাহাজ্জুদ পড়ুক আর যা পড়ুক আর যাই কোক, কি সুখীর কথা কই যে আমি বেদন সন্তান হারানো, স্বজন হারানো ব্যথা আমার চেয়ে বেশি আর কেউ বোঝে না, ঠিক না বেঠিক? আমি সব হারাইছি 71 সালে, আমার মতো দুঃখিনী আর কেউ নাই। এই কথা কয় আর বাংলার জমিনে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় কিনা গুলি দিয়া বাংলার যুবক, টকবকে যুবক আবু সাইদের বুকের উপরে গুলি করে। এই স্বজন হারানোর কথা কয়, নাকে কান্দে, আর আমার বাংলাদেশের মুগ্ধর বুকের মধ্যে গুলি করে, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন যেন মাঠে ময়দানে মসজিদে ইমামরা গলা ফুলে বলতে পারে, জবান ছেড়ে বলতে পারে, এমন সরকার আমাদের আল্লাহ যেন তৈরি করে দেয়। কোন আমিন, আরো জোরে বলুন আমিন। এই সময় কতটুকু আছে? শুরু করি আমার ভাইয়েরা। জি, আপনারা মনে রাগ করতেছেন? ওই যে পাকিস্তানের এক কামলিওয়ালা আসছিল আমাদের বাংলাদেশে 71 সালের পরে, স্বাধীন হয়েছে যাই কিছু, ওই যে এই বেঁচে আসে আপনার ওই যে নাটোরের কাঁচাগোল্লা,
তো নাটোরের কাঁচাগুল্লা নিয়ে বাংলাদেশে বেচতে আসছে পাকিস্তানের এক কামলিওয়ালা, কাবলি সেট পরে। এবার এসে কাঁচাগুল্লা বেচতেছে না, উনি কাঁচাগুল্লা খাইতে আসছে। উনি কুমা একেবারে নষ্ট কিছু কাঁচাগুল্লা কিনে 20 টাকা দিয়ে কিনেছে, 50 টাকার কাঁচাগুল্লা কমে পাইছে। এইবার কাঁচাগুল্লা কিনে গালের ভিতরে যখন দেশে চাবন মারেছে, ওর ভিতরে ছিল পোকা, ক্যাচ করে উঠেছে। তা উনি বলতেছে, শোনো, পাকিস্তানের তো এসে বাংলাদেশে এসে কাঁচাগোল্লা কিনেছি 20 টাকা দিয়ে, তুমি ক্যাশ করো আর প্যাচ করো, তোমার আজকে ছাড়া হবে না। তো মাহফিল দিয়েছেন বছরে একবার, আইসি রাত একটু হলে সমস্যা কি? নিয়ম তো আগেই শেষ হয়ে গেছে, নিয়মের খাতা সিরিয়াল তো আগেই শেষ। বক্তা ছাড়া স্থানীয়রা যখন 9:30 পর্যন্ত কথা বলে, তখন কি আর নিয়ম আছে? কোরআনের কথা একজন বললেই ভালো, কিন্তু পোস্টারে যে আমার নাম দেয়া, তাহলে আমি কব না, সময় মতো কব না আমি তোমার। যদি আর কিছু বলতে চাচ্ছি না, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, কোন আমিন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? মুমিনদের জন্য, যারা ইমানদার হতে চায়, জান্নাতি হতে চায়, আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চাই, সাহাবাই কেরামের মতো ইমান আনতে হবে। কাদের মতো? সাহাবাই কেরাম। তারা কেমন ছিল কন্ত? মাটির মানুষ ছিল না, কথা কইত না। হ্যাঁ, মনে করেন যে গার উপর দিয়ে বাস গাড়ি চলে গেল, কথা কইত না, এরকম ছিল সাহাবাই কেরাম, তাই না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার নবী মুহাম্মাদের সাহাবাই কেরাম ছিল কাফেরদের উপর আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে ছিল অত্যন্ত কঠিন। আর রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে ছিল অত্যন্ত নরম এবং ভদ্র। এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলতো নরম সরি, আর কাফেরদের জন্য ছিল কাট্টা, কাফের কচু কাটা কাটা কাটছে। ঠিক না বে ঠিক? আজকে বাংলাদেশে একটু গরম ওয়াজ করলে কয় রাজাকারের গন্ধ পাওয়া যায়, ওই গন্ধ এখন বাদ দাও, সব ভুলে যাও। এই বাংলাদেশের চট করে ঢুকতে পারতেছো না, ঠিক না বে ঠিক? ওর বিভিন্ন উলামায়ে কেরাম গান শুরু করেছে, তুমি আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রেখেছি সাজায়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রেখেছি সাজায়া। কারণ আমরা তো বানাই নাই, বানাইছো তুমি, আমরা এবার নতুন করে সাজালাম। বাংলাদেশের সুপ্রিম কোর্টে স্পেশাল ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনালে মিথ্যা সাক্ষী, জন্ম হলো 1985 সালে, সেই বেটা 1971 সালের দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে 1 নম্বর সাক্ষী দিয়ে আল্লামা সাইদিকে বিষ প্রয়োগ করে হত্যা করে 12 বছর জেলখানার ভিতরে রেখে দেয়। এই মানুষগুলো বাংলাদেশে আছে না নাই? আর তুমি শর্ট করে ঢুকে পড়বা, সেই গুড়ি বালি হয়ে গেছে, ঠিক কিনা? এবারের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, জোরে বলুন ঠিক না বে ঠিক? আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হাফেজে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের বাংলাদেশ হলে কি হবে? মুসলমান কি সুযোগ সুবিধা হবে? চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাজধানী থাকবে না, নারীরা ওপেনে রাস্তা দিয়ে ঘুরবে, কেউ তাকানোর সুযোগ পাবে না, ঠিক কিনা? এই দেশ ভালো না কি খারাপ? ভালো না খারাপ? আজকে বাংলাদেশে 3 বছরের বাচ্চা ধর্ষিত হয়, 95 বছরের বুড়িও ধর্ষিত হয়, ঠিক কিনা? এই দেশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করে আমাদের আর যেন পায়রা 70 হিরনের মতো আর ঝুলতি না হয়। আল্লাহ আমাদের সেই তৌফিক তুমি দান করো, কোন আমিন।